ইউটিউব ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করবেন সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে টেক বাংলা ভাইয়ের সাথেই থাকুন। তো তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই কিভাবে আসলে এটা অ্যাড করবেন এবং কেন অ্যাড করবেন, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেটি হচ্ছে, আপনি যখন কোনো অ্যানিমেশন বা আপনার সাবস্ক্রাইব যে বাটনটা আছে যে সেটা অ্যাড করবেন আপনার ভিডিওতে, অবশ্যই সেটা প্রফেশনালি লুক দিবে। কিন্তু আপনি অনেকগুলো কিন্তু অ্যানিমেশন আছে, এই সাবস্ক্রাইবের বাটন কিন্তু অনেকগুলো অ্যানিমেশনে পাওয়া যায়, আমরা গুগল থেকে বা ইউটিউব থেকে খুব সহজেই কিন্তু নামিয়ে নিতে পারি। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যখন প্রথম অবস্থায় প্রথম যে ভিডিওতে যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটি অ্যাড করবেন, আপনি চেষ্টা করবেন সেই অ্যানিমেশনটাই সবসময় অ্যাড করতে। তাহলে সেটা আপনার ভিডিওকে যতটা প্রফেশনালি লুক দিবে, ততটাই পরিচিত বা পরিচিত মুখ হিসেবে গড়ে তুলবে আপনার ইউটিউব সাবস্ক্রাইবারদের মাঝে। যারা আপনার রেগুলার ভিউয়ার্স হবে, তারা কিন্তু ওইটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে এবং তাদের কাছেও কিন্তু এটা একটা ফেভারিট একটা বিষয় হয়ে যাবে। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যাতে করে প্রথম ভিডিওতে যে অ্যানিমেশনটা অ্যাড করবেন, যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা অ্যাড করবেন, সেটা কন্টিনিউয়াসলি আপনার সকল ভিডিওতে অ্যাড করার। আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে একটি গুগল ড্রাইভ এর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে বিভিন্ন ধরনের সাবস্ক্রাইব অ্যানিমেশনের যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারেন সেখান থেকে। তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো। মোবাইল স্ক্রিনে বেসিক্যালি আমি দেখাবো কাইনমাস্টারের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই আপনার ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো আপনার পছন্দ মতো এই লিঙ্কগুলো থেকে আপনি একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন ডাউনলোড করে নেবেন, এবং নেওয়ার পরে আপনি কাইনমাস্টারে চলে যাবেন। কাইনমাস্টারে যাওয়ার পরে ক্রোমা কি নামে একটা অপশন আছে, সেটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওর বিভিন্ন জায়গাতে এই বিভিন্ন সময়তে এই অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটনটি আমরা সেট করে দেবো। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিয়ে নেব। নিউ প্রজেক্টের রেশিওটা সিলেক্ট করে নেব 16:9, এবং তারপরে আমরা এখান থেকে আমাদের ডেমো একটা ভিডিও হিসেবে আমরা আপনি যে ভিডিওতে আসলে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখানে আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখানে জাস্ট একটি যে কোনো একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। তো এখানে একটা ইনশর্ট একটা ভিডিও আছে, আমি এটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি একটা কাজ করি, ভয়েসের জন্য আমি এটার ভয়েসটা একবারে ডাউন করে রাখলাম, যাতে করে আমার ভয়েস এটাতে ইন্টারাপশন না করে। তো এই ভিডিওতে মূলত আমরা আমাদের যে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটা আছে আমরা এখানে সেট করে দেব। এর জন্য আমাদের এই লেয়ার অপশনটায় চলে যেতে হবে। লেয়ারে ক্লিক করলে আমাদের এই ধরনের অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আমি আগে আমার ভিডিওতে দেখিয়েছি লেয়ারের কাজগুলো। তো এই লেয়ার থেকে আপনি এখানে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পরে আপনি ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কগুলো আছে সেখান থেকে আপনার পছন্দ মতো একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি সেগুলো ডাউনলোড করে ফেলেছি। আমি সবগুলো আপনাদেরকে একে একে করে দেখাবো। তো আমি ফার্স্টে এটাই দেখাচ্ছি। তো ফার্স্টে আমাকে বলবে ইউজ কপি, আমাকে কপি করতে বলা হচ্ছে, এটার রেজুলেশনটা একটু বেশি আছে। তো আমি এখানে ইউজ কপি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি কোথায় চাচ্ছেন আপনার সেই অ্যানিমেশনটা বসায় নেবেন। আপনি জাস্ট আমরা বেসিক্যালি যে ভিডিওগুলোতে দেখি যে ডান পাশে অথবা বাম পাশে অথবা মাঝামাঝি বরাবর অনেক ক্ষেত্রে দেখি। তো আমার বেসিক্যালি আমার ভিডিওতে দেখবেন আমি ডান পাশে নিচের দিকে এই ভিডিওগুলো ব্যবহার করি। তো এই ভিডিওটাতে এই গ্রিন স্ক্রিন ইফেক্টটাতে ক্লিক করার অনেকেই কিন্তু এরকম থাকতে পারে। আপনি জাস্ট গ্রিন স্ক্রিন ইফেক্টটাতে ক্লিক করবেন, মানে ওই ফাইলটাতে। তারপরে এখান থেকে নিচের দিকে ক্রোমা কি নামে একটা অপশন আছে। আপনি এই ক্রোমা কি অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পরে আপনি এটাকে জাস্ট একটু বাড়িয়ে দিবেন আপনার পছন্দ মতো। দেখেন এটার কাজ কিন্তু শেষ। এখন যদি চান এটাকে আপনি এই নিচে উপরে যেখানে ইচ্ছা সেখানে বা ছোট বড় এখানে ধরে কিন্তু ছোট বড়ও করতে পারেন। দেখা গেল আপনি এখানে ব্যবহার করতে চাচ্ছেন, তো জাস্ট এখানে দিয়ে দিলেন, দিয়ে এখান থেকে ওকে করে দিলেন। ওকে, তো এখানে কাজটা কিন্তু শেষ। এখন এটা আপনার প্লে হচ্ছে, দেখেন আবার প্রথম থেকে শুরু করি, এটা প্লে করে দিয়ে দেখি। দেখেন এটার কাজ কিন্তু আপাতত শেষ। এখন আমরা আপনাদের আরেকটা দেখাই নিয়ে এসে। উম, আপনি যদি চান কন্টিনিউয়াসলি একটা অনেকগুলা দেখেন, আমি আবার দেখাই। মিডিয়াতে চলে গেলাম, মিডিয়াতে চলে যাওয়ার পরে এখানে ডাউনলোড দ্বিতীয়টা নিয়ে আসি আমরা এখন। তো এটাকেও কপি করতে বলছে, তো আমরা এটাকে কপি করে নিই। কপি করে নেওয়ার পর সেম ওয়েতে আমরা ক্রোমা কিতে যাব, ক্রোমা কিতে অন করে দেবো, অন করে দিয়ে জাস্ট এটাকে একটু বাড়িয়ে দেবো। দেন আমরা দেখেন একসাথে সবগুলাই কাজ করছে এখন। তো আপনি চাইলে আমার বেসিক্যালি আমি বলেছি যে এই পাশে দেয়া থাকে, তো আপনি যে পাশে ইচ্ছা সেই পাশে কিন্তু করে দিতে পারেন। তো এই সাউন্ডটাকে একটু কমিয়ে নিতে পারেন যাতে করে আপনার যে ভিউয়ার্স আছে তাদের যাতে সমস্যা না হয়। এটা সাউন্ডটা অনেক বেশি মনে হয়, আমি এই জন্য কম করে রাখি আমার ভিডিওগুলোতে।
তো আপনার ইচ্ছা মতো আপনি বা আপনার সুমধুর স্মৃতিমধুর যেটাকে বলে সুমধুর মেবি, তো ওটা করার জন্য যা যা করতে হয় তাই করে ফেলবেন। তো দেখেন একসাথে কিন্তু আপনি চাইলে সবগুলোকে ভিডিও অ্যানিমেশন হিসেবে ভিডিওতে ব্যবহার করতে পারছেন। সাবস্ক্রাইব বাটনটা খুব সহজেই কিন্তু ক্রোমাকির মাধ্যমে। তো আশা করি এইভাবে আপনি আরও যে ২টা আছে আপনি এখান থেকে একটা পছন্দ করে নিয়ে সুন্দর করে জাস্ট এটাকে আ নিয়ে নিতে পারবেন। তো আমি আপাতত এটা দেখাচ্ছি না। আপাতত এই ২টা সেম সিচুয়েশনেই কিন্তু আপনাকে আমি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মেবি। এজন্য এই শর্ট ভিডিওটা আমি আপনাদের জন্য করলাম। খুবই সিম্পল ওয়েতে জাস্ট এটাও কিন্তু করে দিলাম। হা আরেকটু দেখাই, হ্যাঁ? তো এটাকে আপনি জাস্ট একটু বাড়িয়ে দিলেন, দেওয়ার পরে ওকে করে দিলেন। দেখেন ৩ টা কিন্তু একসাথেই স্টার্ট হয়ে যাবে এবার। এখন আপনি যদি এটার পজিশনটা চেঞ্জ করতে চান, আপনি কোনটার পজিশন চেঞ্জ করতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন এইটার না, আমি চাচ্ছি হচ্ছে এইটার পজিশন চেঞ্জ করব। তো নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে কিন্তু ও সরি মিড আচ্ছা। উম এটা কোনটা? তাহলে আমাদের ওইটা কোনটা? কোথায় আছে? আচ্ছা আমি দুঃখিত আমি। আমরা প্লে করে একটু দেখি। আমার ভুল ছিল একটু। আচ্ছা এই তো স্টার্ট হয়ে গেছে। আমরা এটাকে চাচ্ছি যে এই উপরের দিকে বা এই মাঝ বরাবর হবে। আপনি যেখানে খুশি যত বড় করে খুশি এটা আপনি সেভ করে নিতে পারবেন। তো আরেকটা কাজ করতে পারেন, আমি একটা করে ডিলিট করে দিয়ে দেখাই। আমি জাস্ট এটাকে রাখছি। এটাকেও ডিলিট করে দিলাম। আপনি এটাকে ইন অ্যানিমেশন অ্যান্ড আউট অ্যানিমেশনও দিতে পারেন। তো আমি এখান থেকে যেটা এড করে দিচ্ছি সেটা হচ্ছে ইন অ্যানিমেশনটা এড করে দিয়ে দেখি একটু। তো আমাকে এখানে ড্রপ একটা ইন অ্যানিমেশন দেওয়া আছে, অথবা আমি যদি চাই স্কেল বা এটা ওয়াইপ রাইট, পপ আউটওয়ার্ড, এখান থেকে আপনি চুজ করে নেবেন আপনার যেটা পছন্দ, অথবা ফেড যে কোনো ধরনের। আমি এটা এখানে দিয়ে রাখছি হচ্ছে ড্রপটাই দিয়ে আপনাদের দেখা একটু জাস্ট। আপনি এখান থেকে প্লে যদি করে দেন, আবার দিয়ে দেখি আমরা একটু, এখান থেকে জাস্ট ওপর থেকে দিবেন, এটা কিন্তু ড্রপ আকারে উপর থেকে পড়লো। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার এই অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটনের এই অ্যানিমেশনটি আপনার ভিডিওতে বসিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারেন খুব সহজেই। আশা করি এই ভিডিওটি যারা নতুন ইউটিউবার ছিলেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, বা যারা জানতেন না আসলে কিভাবে এই সাবস্ক্রাইবার অ্যানিমেশনটি আপনার ভিডিওতে অ্যাড করে আপনার ভিডিওকে আরও প্রফেশনালি তৈরি করতে পারেন, তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেক অনেক উপকারে আসবে। তো এইখানকার এডিট যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি চাচ্ছেন যে এই বাটনটাকে এখানে বসাতে, আমি চাচ্ছি মূলত এখানে বসাতে। আমি জাস্ট আরেকবার একটু প্লে করে দেখি। এভাবে বসাতে চাচ্ছি। দেন আমি এটাকে জাস্ট এখান থেকে যেটা করব সেটা হচ্ছে উম আপনি চাচ্ছেন যে এইখানেও আরেকটা বাটন বসাতে। তো আপনি যদি চান এখান থেকে এটা কপি করে নিয়ে এসে এখানে বসাতে পারেন। অথবা আপনি আবার ইয়েতে চলে যেতে পারেন, আপনার ফোল্ডারে লেয়ারে চলে যাবেন, লেয়ারে চলে যাবেন মিডিয়াতে চলে যাওয়ার পরে আমি কনভার্টেই চলে যাই। কনভার্টে চলে যাওয়ার পর এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে জাস্ট এটাকে একটু ছোট করে বা ওইটার সমান করে নিয়ে এসে এখানে কিন্তু আমরা ক্রোমা কিতে বসিয়ে দিয়ে এখানে ক্রোমা কি অন করে দিয়ে এটা 50 করে দিয়ে ওকে করে দেবো। দেন আমরা এটাও কিন্তু কমপ্লিট। আমরা জাস্ট এটাকে একটু এর সমানটা করে নিব। দেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি তৈরি, আমাদের অ্যানিমেশন সহ। তো আমরা এখান থেকে ওকে করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবো। আপনি কোন ফরম্যাটে এক্সপোর্ট চাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি এখানকার যে ফরম্যাটটা আছে এটাই কিন্তু অন করে দিলাম, এক্সপোর্টিংয়ে দিয়ে দিলাম। তো এটা হয়তো বা কয়েক সেকেন্ড সময় নেবে যেহেতু ছোট ভিডিও ছিল। আপনারা যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও তৈরি করেন তারা অবশ্যই বিষয়টি জানেন। তো ভিডিওটি আশা করি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে প্লে করে দেখব যে আসলেও আমরা যে অ্যানিমেশনটি অ্যাড করলাম আমাদের ভিডিওতে সেটা কেমন লাগছে। আমরা একটু প্লে করে দেখি। আমরা কিসে চাচ্ছি? এমএক্স প্লেয়ারেই দেখব আমরা। দেখেন আমি এটাকে দিয়ে আমার এমএক্স প্লেয়ারটা একটু স্লো ছিল মনে হয়। দেখেন আমাদের ভিডিওতে এটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এখানে সাবস্ক্রাইব বাটনও অ্যাড হয়ে গেছে। একেবারে আমার ভিডিওর সাথে কিন্তু অনেক সুন্দরভাবে আমরা সেকেন্ডটা যদি দেখি, এখনই চলে আসবে আমাদের সেকেন্ডটাও। দেখেন চলে আসছে কিন্তু অলরেডি। তো আপনি চাইলে এরকম ধরনের অনেক ধরনের যে অ্যানিমেশনগুলো আছে আপনার ভিডিওতে সেট করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি অনেক উপকারে আসছে আপনার। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে। তো এভাবে খুব সহজে আপনারা দেখলেন কাইনমাস্টারের মাধ্যমে এই অ্যানিমেশন যে বাটনগুলো আছে সাবস্ক্রাইব বাটন, আপনি চাইলে কিন্তু খুব সহজে এটা কাইনমাস্টারের মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমে আপনার যে কোনো ভিডিওতে সেট করতে পারেন এবং আপনার ভিডিওটিকে আরও একটু প্রফেশনালি তৈরি করতে পারেন। তো
তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা যারা নতুন ইউটিউবার বা ইউটিউবার আছেন, যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করছেন বা কন্টেন্ট ক্রিয়েটরের চিন্তা করছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করে টেক বাংলা ভাইয়ের সাথেই থাকুন এবং টেক বিষয়ে সকল আপডেট পেতে অবশ্যই টেক বাংলা ভাইয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।